আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পুঁই শাকের ভাজি আলু দিয়ে, আর সেই সাথে রান্না করব পুঁই শাকের ডাঁটা, আলু, ছোট ছোট চিংড়ি মাছ ও রুই মাছের মাথা দিয়ে। সেজন্য আমি রুই মাছের মাথা, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। আমি শাকটা এখন ভাপিয়ে নিব, সেজন্য কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে চুলায় বসিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে শাকটা ভাপানো হয়েছে কিনা দেখব। নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতগুলো পানি বের হয়ে গেছে শাকটা থেকে। এখন নেড়ে চেড়ে আর একটু সিদ্ধ করে নিব। এখন আমি নামিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। কড়াইটা আবারও বসিয়ে দিলাম, সেখানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে দেব ভালো করে। শাকটা থেকে এখন পানি যেটা বের হবে সেটা না শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে শাকটা ভাজি করে নেব। পানিটা শুকিয়ে গেছে, শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। শাকটা আমার রান্না শেষ। সবুজ সবুজ আমার পছন্দ, সেজন্য সবুজ সবুজ রাখছি। তাই মনে করিয়েন না আবার এটা কাঁচা না, একটু সবুজ সবুজ শাক পছন্দ, যার কারণে সবুজ সবুজ রাখার জন্য আমি ঢাকনাটা একটু কম ব্যবহার করেছি। এখন আরেকটা পাতিলে আমি ডাঁটা রান্না করার জন্য বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ আর মাছের মাথাটা দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন ডাঁটাগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। একটা মজার কাহিনী বলি। ডাঁটা খেতে আমিও পছন্দ করি, আমার দাদিও পছন্দ করতো। আর যখনই শাক রান্না করতো ডাঁটাগুলো অনেক লম্বা লম্বা করে দিত। আর আমার দাদি আমাকে বলতো, শাকের ডাঁটা মাছের কাঁটা, মাংসের হাড্ডি, বউ আনবি বুড্ডি আর মেয়েকে বিয়ে দিবে বুড্ডা। মানে বয়স্ক ছেলে আর বয়স্ক মেয়ে নাকি ওরা নাকি সাংসারিক হয়, সংসার সম্পর্কে বুঝে। বুড়া ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেও নাকি ভালো, আর বয়স্ক মহিলা বিয়ে করাইলেও ভালো, সেটা বলতো। আর আমি হাসতাম দাদুর কথা শুনে। এখন আজকে দাদুকে অনেক মনে পড়তেছে ডাঁটাগুলো রান্না করার টাইমে। আল্লাহ আমার দাদুকে জান্নাতবাসী করুক। এখন ডাঁটার মধ্যে দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে 5 মিনিট পরে খুলে দেখলাম আমার রান্নাটা কেমন হয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ রান্না করব। আর রান্নাটা আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর দেখুন আমার রান্নাটা কেমন লাগতেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা যোগাবেন, যাতে আমি আপনাদেরকে সামনে আরও সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের সন্তানদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।